সরকার লকডাউন ঘোষণা করে মানুষের জীবনটা হয়ে যায় অত্যন্ত টাইট। মানুষ কষ্ট পায় বিভিন্নভাবে, রোজগারের কষ্ট, দুটো পয়সা রয়েছে ইচ্ছামতো বাজার করার কষ্ট, রানিংয়ে জীবনযাত্রা করার কষ্ট, দীর্ঘদিন ধরে ভোগ করতে করতে প্রায় বলতে পারা যায় 8-9 মাসের মাথায় এসে একটু ছাড় দিতে দিতে এই কিছুদিন হলো আমরা একটু স্বস্তির সঙ্গে জীবন কাটাচ্ছি। সরকারিভাবে নভেম্বর মাসের 15 তারিখ থেকে ছাড় দেওয়া হয়েছে, বাকি আমরা নিজেরা কিছু ছাড় করে নিয়ে চলছি। কিন্তু আবার সরকার লকডাউনের পথে হাঁটছে। আল্লাহ যদি না বাঁচান সেটি আমাদের জন্য আবার একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি। আজকে সন্ধ্যার পরে সরকারি ঘোষণা হয়েছে স্কুল আবার বন্ধ। আমরা অত্যন্ত টেনশন। 200, 400, 500, 550, 600, 700 ছেলে মেয়ে নিয়ে আমাদের আবাসিক মাদ্রাসা, বিশেষ করে সামনে জামিয়ার বিরাট বিশাল। আল্লাহ জানেন যে ভবিষ্যৎ কোন জায়গায়, আল্লাহ ছাড়া তো কেউ জানে না ভাই। সুতরাং আবার আতঙ্ক আমাদেরকে ঘিরে ধরেছে। স্বাস্থ্যবিদরা বলছেন করোনার জায়গায় আর একটা নতুন রোগ এসেছে যার নাম ওমিক্রন। সেটা নাকি করোনার থেকেও আরো 23 গুণ শক্তিশালী। হাদিস পাকে এসেছে, নবী বলেছেন যে যুগের মানুষেরা মদ খাবে আর নাম দেবে তার ভিন্ন, আল্লাহ পাক ওই যুগের মানুষদেরকে এমন এমন রোগ দেবেন যে রোগের নাম তারা তাদের পূর্বপুরুষরা শুনেনি। করোনা বলুন, এইডস বলুন, ডেঙ্গু বলুন, বা আবার একটা নতুন রোগের নাম লিখছে ওমিক্রন। এসব আমাদের মুরব্বীরাও শুনি, আমাদের কাঁচা বয়সেও আমরা শুনি। কি ঠিক না ভুল? এ থেকে বুঝতে পারা যাচ্ছে যে হাদিসে যদিও মদের কথাটা উল্লিখিত রয়েছে, কিন্তু এক কথায় বলা যায় মানুষ যত বেশি আল্লাহর হুকুম লঙ্ঘন করবে তত বেশি খোদার গজবে পতিত হবে। আমাদের সমাজ ব্যবস্থাটা এমন, আমরা ভালো মন্দ সবাইকে নিয়েই আমরা সমাজে চলি। রাসূল বলেছেন ইজা নাযালা আলা কওম, যখন আল্লাহ পাক কোন কওমের উপরে আযাব নাযিল করে, কোন সম্প্রদায়ের উপরে, ইজা আনজালাল্লাহু আলা কওম, আল্লাহ পাক যখন কোন কওমের উপরে আযাব দেন তো সেই আযাব ভালো মন্দ সকলের নসিবে জুটে যায়। ভালো মানুষও সে আযাবে পড়ে, মন্দ মানুষও সে আযাবে পড়ে। তবে যারা নেক আমল করেছেন, করছেন, রাসূল বলেছেন কিয়ামতের দিনে তাদেরকে ওই আমল সহ তোলা হবে, সুবহানাল্লাহ, এবং তাদের ভালো কাজের বদলা কিয়ামতের দিনে দেয়া হবে। ইজা আনজালাল্লাহু বিকওমিন আযাবান আসাবাল আযাবু মান কানা ফীহি। উদাহরণ দিয়ে ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি ভাই। যদি দেশে বন্যা হয় তাহলে একজন অধার্মিক মানুষের ক্ষেত যেমন ডোবে, একজন ধার্মিক আল্লাহওয়ালা মানুষের ক্ষেতটাও ডুবে যায় নাকি? ভালো থাকে? ডুবে না ভাই? দেশে যদি আমফান হয় তাহলে
একটা বদকার লোকের গাছপালা যদি ভাঙে, তাহলে একটা নেককার লোকের গাছও ভাঙে। তো রাসূল যখন এই হাদিস সাহাবাদের বলেছিলেন, তখন সাহাবাদের মাঝে ওই প্রশ্নটা জেগে উঠেছে যে হুজুর, পাপ শাস্তি যদি হয়, গজব যদি হয় পাপের জন্য, তাহলে নেককাররা ভোগে কেন? আর নেককাররা যে নেকির কাজ করেছে, তাদের নেক কাজের বিনিময়ে পুরস্কার কি? রাসূলুল্লাহ বলেছেন, তাদের নেক কাজের বদলা কিয়ামতের দিনে দেয়া হবে। কিন্তু দুনিয়াতে যতদিন বাঁচবে ততদিন ওই আযাব ভালো মন্দ সবাইকেই ভোগ করতে হবে। তাই এনআরসির সবল যখন মানল সরকার, কে নামাজি কে বেনামাজি, কে আল্লাহওয়ালা কে আল্লাহ ভালা, সবারই দৌড়তে হয়েছে, কেউ বাদ যায়। তাহলে বুঝতে পারা যাচ্ছে এটাও সরকারি ভাবে একটা অত্যাচার। সে অত্যাচারের কবরে মন্দ মানুষরাও যেমন পড়েছে, ভালো মানুষরাও পড়েছে। এর একমাত্র কারণ হলো আমরা সামাজিক মানুষ, পারি না কো শুধু ভালো মানুষগুলো সংঘবদ্ধ হয়ে সমাজে চলতে, বরং ভালো মন্দ সব মানুষকে নিয়েই আমাদের সমাজ ব্যবস্থা। ঠিক না ভুল? সমাজে যদি একটা কথার কথা একজন মদখোর থাকে, সে আমার প্রতিবেশী, তাহলে কখনো তার দায় বিদায় আমারে ছুটতে হয়। আবার আমার যদি কখনো অসুবিধা হয়, সে আমার প্রতিবেশী, আমার জন্য সে ছোটে। একটা সুদখোরের পাশে যদি আমার বাড়ি হয়, কখনো হয়তো সে আমার কাছে 500 টাকা ধার চাইলে দিতে হয়। আবার কখনো আমার দরকার বলে আমি তার কাছেও ধার চাই। আমার বাড়ির কোদালটা নেই, যারা আছে সে খারাপ লোক হোক আর ভালো লোক হোক, টুক করে কাজটাকে সেরে নেওয়ার জন্য কোদালটাকে চেয়ে নিয়ে আসে। তার বাড়ির কাস্তে নেই, আমার বাড়িতে কাস্তে আছে, তার কাজে সে আমার কাছ থেকে কাস্তেটা নিয়ে গিয়ে কাজ মেটায়। ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে দেখা যায় আমি তার কাজের সহযোগী, সে আমার কাজের সহযোগী। ঠিক এভাবেই চলে আমাদের সমাজ ব্যবস্থা, যা থেকে আলোর মতো স্পষ্ট হয় যে আমরা শুধু ভালো মানুষগুলো এক হয়ে থাকতে পারি না, আর মন্দ মানুষগুলোকে আমরা এই সমাজে ব্যালক করে দিতেও পারি না। ওটা আল্লাহ করবেন কিয়ামতের দিন। কিয়ামতের দিনে আল্লাহ নেককার আর বদকারদেরকে আলাদা করে দেবেন। আল্লাহ বলবেন, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, তোমরা নেককারদের দল থেকে বাইরে বেরিয়ে যাও। নেককার আর বদকার দুটো দলকে কিয়ামতের দিনে আল্লাহ আলাদা করে দেবেন। যে আলাদাটা আমরা দুনিয়ায় করতে পারিনি, এক গ্রামে, এক মহল্লায়, এক সমাজে বাস করি, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ কিন্তু এক থাকতে দেবেন না, আলাদা করে দেবেন। সম্মানিত ভাইরা, এই যে আমরা ভালো মন্দ, নামাজি বেনামাজি, সুদখোর মদখোর সব রকমের মানুষের সঙ্গে আমাদের সামাজিক মেলামেশা, আমাদের আত্মীয়তা এবং আমাদের আর্থিক লেনদেন, বিয়ে থাকার লেনদেন সব চলছে। ফলে তুমি ব্যক্তিগতভাবে যতই আল্লাহওয়ালা হও না কেন, আযাব আসলে তুমি বাদ যাবে না। আমার কথা বুঝতে পারছেন? আযাব আসলে বাদ যাওয়া যাবে না। আপনি বলুন, গত লকডাউনে করোনার কারণে যে সমস্ত ইমানদার মুসলমানগুলো মারা গেছে, তাতে ভালো মানুষও গেছে, মন্দ মানুষও গেছে। রাসূল বলেছেন, আত-তাউরু রিজসুন,
রাসূলুল্লাহ বলেছেন মহামারীটা আল্লাহর দেওয়া একটা আযাব, একদম সহিহ হাদিস। মহামারীটা আল্লাহর দেওয়া একটা আযাব। অন্য হাদিসে বলেছেন আত-তাউনু শাহীদ আল-মাতউনু শাহীদুন, যারা মহামারীতে মরে ঈমান থাকলে এরা শহীদের মর্যাদা লাভ করে। এখন যদি কোনো আল্লাহওয়ালা লোক করোনার মতো একটা খোদার দেওয়া গজবে যদি মরে, তা আমাদের ভুল বুঝলে হবে না যে ওই লোকটা নিঃসন্দেহে পাপ করেছে, নাহলে করোনায় মূল্য কেন? ভাই এর আগে ডায়রিয়ায় মরার রেকর্ড আছে, গুটি বসন্তে মরার রেকর্ড আছে, ডেঙ্গুতে মরার রেকর্ড আছে, গত বছরে করোনার মরার রেকর্ড আছে। সুতরাং নতুন করে যদি আবার করোনা বাড়ে, ওমিক্রন নামীয় নতুন রোগ যদি আবার বাড়ে, হয়তোবা আল্লাহ হেফাজত করেন কোন দিনদার ইমানদারও মূল্যে মরতে পারে না। কিন্তু আমাদেরকে হতাশ হলে হবে না, আমাদেরকে এই বিশ্বাসটা রাখতে হবে যে যদিও সে মহামারীতে মরেছে, ওই পিরিয়ডে মরেছে, কিন্তু ঈমান তার কাছে থাকলে সে আল্লাহর কাছে শহীদের মর্যাদা লাভ করবে। সুতরাং আমাদেরকে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। নাম্বার 1, আল্লাহ তুমি আমাদেরকে মহামারী থেকে বাঁচাও। কেন মহামারীতে শুধু মরণ হয় না, বরং মানুষের মাঝে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষের মাঝে ভয় ছড়িয়ে পড়ে, সরকারি ব্যবস্থাপনায় মানুষের রোজগার বন্ধ হয়ে যায়, ঠিক না ভুল? মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়, মানুষ বাজারটাও করে খেতে সুযোগ পায়। তাহলে মহামারীতে কেউ মরলো, ঈমান থাকলে সে শহীদের মর্যাদা লাভ করবে। কিন্তু বেঁচে যারা আছে এদের জীবনটাও তো শান্তির নয়, স্বস্তির নয়। ফলে আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, আমরা সবাই আল্লাহর কাছে দোয়ার ভিখারি হই যে আল্লাহ তুমি তোমার গজবের হাত থেকে আমাদেরকে বাঁচাও। প্রথমত এই দোয়া। দ্বিতীয় দোয়া, আল্লাহ এই গজবে যদি সত্যি কোনো দিনদার ইমানদারের মরণ তোমার কলমে লেখা থাকে, আল্লাহ তুমি তাকে ঈমান সহ মরণ দিও। সম্মানিত ভাইরা, আমরা আগের কথা স্মরণ করলে বাস্তবিকই আমি এমনি বুকে সময় নষ্ট করছি না, আতঙ্কের কথা বলছি। অনেক আল্লাহওয়ালা মানুষ মারা গেছেন, তার বাড়ির মানুষেরা তাকে গোসল দিয়ে জানাজা পড়ে দাফন করারও সুযোগ পাই। ঠিক বলছি না ভুল বলছি? জানেন আপনার লাশগুলোকে কলকাতার গোবরার কবরস্থানে ট্রেনে করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, বাড়ির লোকদেরকেও ফেরত দেওয়া হয়েছে। নিশ্চিত মরণ তো নির্দিষ্ট সময়ই মরতে হবে, কিন্তু এই যে অপমানকর মৃত্যু, এই যে অপমানকর দাফন, এটা নিশ্চিত একটা ইমানদারের মনে ব্যথা দেয়, একটা ইমানদারের মনে কষ্ট আসে। বাঁচানোর জন্য আমাদের কেউ নেই আল্লাহ ছাড়া। কেউ আছে বাবা? না, কেউ নেই। ভাই আমরা দিন কত এ জাতীয় আলোচনা মানুষকে করেছিলাম যাতে মানুষ হতাশ না হয়, আবার যেন সেই দিন ঘনিয়ে এসেছে। অনেক জায়গায় লকডাউন চালু হয়ে গেছে, লোকাল ট্রেন বন্ধ হয়ে যাচ্ছে, দূরপাল্লার ট্রেনগুলো রাখছে, অর্ধেকটা লোক নিয়ে চালাবে, প্রতিষ্ঠানগুলো কাল থেকে বন্ধ। সম্মানিত ভাই, এই যে শুরু হয়েছে, আমার ভয় হয়তো দেখা যাবে এই দিন প্রচারের মাহফিল গুলো হয়তো বন্ধ হয়ে যাবে, কিছু করা থাকবে। কিন্তু সরকার বন্ধ করলে জোর করে আমরা করতে পারবো? এটাও বন্ধ হওয়ার সম্ভাবনা আছে।
আমার তো মনে হচ্ছে আজকে আপনারা আলহামদুলিল্লাহ সবাটা করে নিচ্ছেন, কালকে সোমবার আল্লাহ বেহতার জানেন, হয়তো কালকের দিনটা কোন রকমের চলতে পারে, পরশু থেকে চলবে কিনা সন্দেহ ভাই। কিন্তু যেটা রহস্যজনক কথা সেটা হলো ভাই, খুব ভালো করে বুঝুন। আমরা সাধারণত একটা কথাই বলি, সাবধানের মান নেই, বলি না বাবা? বাঙালিরা বলে সাবধানের, কিন্তু একজন ইমানদারকে বলতে হবে মারির সাবধানতা নেই। সাধারণত লোকে ভাবে সাবধান হয়ে চললে মরণ আসবে না, নাউজুবিল্লাহ বলে। আচ্ছা ভাই, কেউ বাড়ি থেকে কি রাস্তায় অ্যাক্সিডেন্ট করার নিয়ে থেকেও বেরোবে? বলে কেউ বেরোবে? বরং যে যখন বাড়ি থেকে বার হয় তার আপনজন, ছেলে গেলে আব্বা বলে দেয়, মা বলে দেয় বাবা সাবধানে যাস। আব্বা গেলে ছেলে বলে দেয় আব্বা সাবধানে যাস। যে ছোট ভাইটা গেলে হয়তো ভাই বলে দেয় সাবধানে গাড়িতে উঠিস। সবাই সাবধান করে দেয়, তারপরেও তো দেখা যায় অ্যাক্সিডেন্ট করে দুঃসংবাদ বাড়ি নিয়ে আসে। ঠিক তদ্রূপ মনে রাখা দরকার ভাই, সাবধান আমরা যতই হই, আল্লাহর কলমে যদি আমাদের জন্য কিছু থেকে থাকে সাবধান হয়েও রক্ষে হবে। আর আল্লাহ যদি কাউকে বাঁচান, এই তো কমাস হল বাংলাদেশের একটা বিল্ডিং ভেঙে পড়ল, সেই ভাঙা বিল্ডিং উদ্ধার করতে করতে সময় গেল 16 দিন, তখনও কাজ শেষ হয়নি। 16 দিনের মাথায় সেই সিমেন্টের দেয়াল ভাঙা, ছাদ ভাঙা, সেই ধ্বংসের ভিতর থেকে 16 দিন পরে 9 মাসের একটা বাচ্চা পাওয়া গেল। সুবহানাল্লাহ বলে, একদম তাজা, তার ভিতরে কোন রকম দুঃখ কান্না খাওয়া নেই, কি জঠর জ্বালায় জ্বলছে, কি তার মধ্যে কাঁদছে, কিচ্ছু। আপনি বলুন এই বাঁচানোর মালিক কে? সুতরাং আমি আজকে আমার ভাইদেরকে মায়েদেরকে বলবো, আপনারা অনেক দামি দামি আওয়াজ হয়তো শুনেছেন, আমি অত্যন্ত চিন্তার সঙ্গে কথাগুলো বলছি। খুব দ্রুত আমাদেরকে আল্লাহর দ্বারস্থ হতে হবে। আমরা আল্লাহওয়ালা যারা, তো আমরা নিশ্চয়ই আল্লাহর দ্বারস্থ, নামাজ কালাম পড়ি মানে আল্লাহর কাছে আমরা মিনতি করি। কিন্তু যে বিপদ সংকেত সরকার দিচ্ছে, তাতে আমাদের আল্লাহ করার পরিমাণ বাড়াতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার পরিমাণ আমাদের বাড়াতে হবে। যদি আল্লাহ দয়া করেন তাহলে কষ্টের ভিতর দিয়েও আমরা স্বস্তি পাব, আর যদি আল্লাহর দয়া না হয় অমুসলিমরাও যেমন কষ্ট পাবে, দিনদার ইমানদার মুসলমানরাও। জেনে রাখুন, আল্লাহ যদি আযাব গজব দেন, আমাদের কোনো ক্ষমতা নেই তা থেকে রক্ষা পাওয়ার। এটাকে আমাদের ভুললে চলবে না ভাই। আবারও ঠিক আগের মতো বলবে মাস্ক পরার জন্য, যারা সহজ বাংলায় বলা যায় ঠুসি পড়তে হবে। আবারও বলবে স্যানিটাইজ ব্যবহার করুন, ঘন ঘন হাত ধোন, মুখ ধোন। আবারও বলবে ডিস্টেন্স বজায় রেখে চলুন, দূরত্ব বজায় রেখে চলুন। গত 2020-তে বাংলাদেশ, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ইতালি, স্পেন, আমেরিকা, ভারত, সৌদি, ভাই সব মিলিয়ে মানুষ মরেছে কম বেশি 1,12,13,00,000। কত বললাম বাবু? 1,12,13,00,000। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই যত মানুষ মরেছে, যারা
বেশি বেশি করে সাবধান হয়েছে তারাই মরেছে বেশি। বিশ্বাস হয় আমার? ডাক্তার বাবুরা, নেতারা, বড় বড় ধনী লোক, তারা মাসের পর মাস বাড়ি থেকে বার হয় করোনার ভয় পায়, যে তাদের বাজার বাড়ি বয়ে দিয়েছে টাকার জন্য। অথচ শুকরিয়া আল্লাহ, যদি সারা বিশ্ব জুড়ে 5 লাখ মুসলমান মরে তো 1,07,08,00,000 মরেছে অমুসলিম। এই থেকে প্রমাণ হয় সাবধান হলেই বাঁচা। ডাক্তার বাবুরা তো রোগী দেখেছে, ওষুধ গেলা মতো করে 10 হাত দূরে দাঁড়াও, ওখান থেকে বলো প্রেসক্রিপশন করে দেবে, ওই বাড়ি থেকে নিয়ে নাও। সম্মানিত ভাইরা আমার, ছেলেরা, মুরব্বীরা, আমি আপনাদেরকে বলবো, খুব সহজ কথায় মনে রাখুন, গজব মানে হলো রাগ। গজব একটি আরবি শব্দ, এর বাংলা মানে হলো রাগ। তথা আল্লাহ যখন বান্দার উপরে রেগে যান তখন যে আযাবটা দেন, ওই আযাবটার আরবি নাম হলো গজব। আবার একবার বলছি, গজবের বাংলা মানে হলো রাগ। আল্লাহ যখন বান্দাদের আচরণে, বান্দাদের পাপ কাজে যখন আল্লাহ রাগান্বিত হয়ে যান, তখনই যে শাস্তিটা দেন, ওই শাস্তিটার নাম হলো আরবিতে গজব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাওবাতু তুতফি গদাবার রব। ওগো ঈমানদার মুসলমান নারী পুরুষ, তুমি এরকম সময়ে একটা পথ ধরো, সেটি হলো কে কোন পাপ কাজ করেছো। আমারটা আমার জানা আছে, আপনারটা আপনার জানা আছে। আমার নবী বললেন, তুমি তোমার পাপের জন্য আল্লাহর কাছে তওবা করো, পাপের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হও, পাপের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এবং যে পাপের জন্য ক্ষমা চাইছো, ওগো বান্দা বান্দি, ওই পাপ আর নতুন করে ধরো না, নতুন করে করো না। আমি রাসূলুল্লাহ বলছি, তুমি যদি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, নতুন করে যদি পাপ না ধরো, আল্লাহ পাকের রাগ তোমার উপরে মিটে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাগ মেটাতে হবে, আল্লাহর রাগ দমন করতে হবে। ভাই, আমাদের রাগ হাদিস পাকে এসেছে, উজু করলে মেটে, দাঁড়িয়ে থাকলে, বসে পড়লি মেটে, বসে বসে যদি রাগ হয় শুয়ে পড়লি রাগ কমে যায়। আমার কথা বলছি না, বলে এসব হাদিসের কথা। রাসূল বললেন, রাগ একটা আগুন, তো পানি দ্বারা যখন আগুন নিভে যায়, তোমাদের যখন অযথা রাগ হয়, উজু করো, কিচ্ছু না পারো তো হাত মুখ ঘাটটা একটু ধুয়ে ফেলো, তোমার রাগের পরিমাণ কমে আসে। কিন্তু আল্লাহ পাকের রাগ তো পানি দিয়ে নেবানো যাবে না। আল্লাহর রাগ পানি দিয়ে কমবে না। আল্লাহর রাগ কমানোর জন্য নবী বলেছেন, প্রত্যেকেই নিজের পাপের কথা স্মরণ করে তওবা করো, আল্লাহর রাগ কমে যাবে। সুবহানাল্লাহ। তখনই তোমাদের উপর থেকে আল্লাহ ওই গজব নামিয়ে শাস্তিটাকে আল্লাহ তুলে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে আবার বলছি, খুব ভালো করেই বুঝুন, আমরা যে দেশটাতে বাস করি, এদেশের সরকার যে আইনটা জারি করে, সেটা যদি শরীয়ত বিরোধী না হয়, তাহলে সেটা আমরা মানতে বাধ্য। এর আগের বারে তো শরীয়ত বিরোধী, তাও মানানো হয়েছে। কি ব্যাপার? মসজিদে নামাজ পড়ো কথা বলেন, বলিল না বলিনি? এমনকি জুমার নামাজে 4-5 জন মুসল্লি আর ইমাম সাহেব, অক্তীয় নামাজে 4-5 জন যাও, আর 1.5 হাত অন্তর 1 জন যাও। যে ভাই, ওতে কি নামাজ সোজা হয়? জোরে বলে না। তাহলে
সরকারি আইনের চাপের কাছে শরীয়তের হুকুমেরও ত্রুটি ঘাটতি আমাদের গতবারে করতে হয়েছে, আবারও করাবে কিনা আল্লাহই ভালো জানে। কিন্তু ইমানদারকে বিশ্বাস রাখতে হবে, আমরা যতই মাস্ক ব্যবহার করি, যতই ডিস্টেন্স বজায় রাখি, আর যতই আমরা হাত মুখ ঘন ঘন ধুই, ভাই আল্লাহ যদি কাউকে রোগে আক্রান্ত করেন, সবকিছু করেও রেহাই হবে না। আমি এই গত রোজার পর শুনলাম একজন লোকের করোনা হয়েছে। লোকটা আমার খুব পরিচিত, খুব ধনী লোক। আমি একটু দেখতে গেছি, তো দেখতে গিয়ে দেখি টোটাল বাড়িটায় একটা লোকজন কেউ নেই, জানলায় কাঁচ লাগানো, বাইরে থেকে দেখা যাচ্ছে সেই রোগীটা বসে রয়েছে। তো আমি গাড়ি রেখে দিয়ে দেখা করবো বলে যাচ্ছি, আচমকা দেখি তার দুটো ভাই এসে আমাকে হাত ধরে, খদ্দার ভাই যাবেন না, যাবেন না, যাবেন না, খদ্দার যাবে না। কেন? তো না খুব পার্সেন্টেজ বেশি আমাকে বলছে। তাহলে তো কি হয়েছে, পার্সেন্টেজ বেশি কি হয়েছে, দুটোই যাই দেখা করে আসে। তো তারা দুটো আর কেউ গেল না, বাইরে দাঁড়িয়ে থাকলো। আমি গেলাম, সালাম মশাল করলাম, পাশে বসে বেশ কিছুক্ষণ একটু ঝাড়ালাম। তো আমি জিজ্ঞেস করছি, ওই ছেলে মেয়েরা কোথায়? বলে ওরা ওই ঘরে দরজাতে থাকে, দিকে আসে। লোকটা আমারে বলছে আশ্চর্য, ধরুন এই বাড়ি আর এই রাস্তা মসজিদ, তো হচ্ছে গোটা রমজান মাস আমি একদিনও বাড়ির থেকে বার হই। কেন বলেন? কেন? করোনার ভয়। তারাবি পড়তে যাইনি, রোজা ছিল, তারাবি পড়তে যাইনি। সেই লোকটা করোনা আক্রমণ করেছে। শুনলাম আল্লাহ হায়াতে রেখেছে, ফিরে এসছে। 10 কিলো 15 কিলো কি গ্যাসের সিলিন্ডার থাকে, ওই নাকি 74টা লেগেছে। তাহলে কি পরিমাণ তার দমের কষ্ট, আর কতদিন পর্যন্ত থেকেছে। অথচ লোকটার বক্তব্য হলো যে আমি গোটা রমজান মাস বাড়ি থেকে বার হইনি, বাজারগুলো ফোন করেছি, লোকে বাড়ি করে দিয়ে গেছে, বড় লোক হয়ে যাওয়ার তারই করোনা ধরছে। যারা পাক্কা ইমানদার, এরা শুধুমাত্র ওই আইনের চাপে পড়ে বসে আর যেতে হবে, তারা মাস্ক পরি, কিছু কর নেই, কথা বলে এছাড়া কিচ্ছু না। কেননা আইনের খেলাপ করে কে পুলিশের কাছে করছেন, কে পুলিশের তাড়া খায়। অতএব বাবা, যদি একটু আইন মানলে জনগণের কাছে, পুলিশের কাছে ভালো থাকা যায়, ওই ভালো। বাকি আমার বিশ্বাস আল্লাহর প্রতি, আল্লাহ যদি আমাকে রক্ষা করেন, কেউ আমারে বিপদে ফেলতে পারবে না। আর আল্লাহর কাছে যদি আমি আক্রান্ত হই, কেউ আমারে ঠেকাতে পারবে না। সম্মানিত ভাইরা, সেই জন্য খুব দুশ্চিন্তা মাথায় নিয়ে আপনাদেরকে বলছি। আমি খবরটা একটু আগে দেখলাম গাড়িতে বসে বসে, তাই এই কথাটা আপনাদেরকে বলছি একদম ঘাড়ের উপরে। ফলে আমাদেরকে আল্লাহর কাছে বেশি করে তওবা করতে হবে। কে কোন গুনাহ করেছি নিজে খবর রাখি, গুনার কথা স্মরণ করে দল বেঁধে নয়, নিজের পাপের জন্য নিজে আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আল্লাহকে বলি, আল্লাহ রাসূলুল্লাহর শেখানো দোয়া, আল্লাহুম্মা তাওয়াফফানি মা কানাতিল ওয়াফাতু খায়রান লি, ও আল্লাহ তুমি আমাকে ওই সময়ে মারো যখনকার মরণটা আমার জন্য ভালো হয়। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহুম্মা হিলি মা কানাতিল হায়াতু খায়রান লি, আল্লাহ আমাকে ততক্ষণ তুমি জীবিত রাখো যতক্ষণ বেঁচে থাকলে পরে আমার জন্য ভালো হয়।
ততক্ষণ আমাকে বাঁচিয়ে রাখো, আর যখন মারলে পরে আমার মরণটা ভালো হয়, আল্লাহ সেই সময়ে তুমি আমার মরণ দিও। আরবিটা না মনে থাকে, বাংলাটা তো বলতে পারবো। খুব খুব সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, তোমরা যারা পাপ করে ফেলেছো, খাঁটি মনে আল্লাহর কাছে তোমরা তওবা করো। নামাজ কাজা করেছো, গান শুনে ফেলেছো, আল্লাহ মাফ করুন, ব্যভিচার করে ফেলেছো, অন্য কোনো অন্যায় করেছো, তুমি সেটা করো। বাকি যত পাপ করেছো, তোমার পাপের পরিমাণ যদি বাড়তে বাড়তে আসমানের চূড়া পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহু আকবার, আসমান পর্যন্ত যদি তোমার পাপের পরিমাণ পৌঁছে যায়, ফাস্তাগফিরুল্লাহ, এরপরে যদি তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, ফাগফারা লাহু, আল্লাহ তাকেও মাফ করে দেবে, তাকেও আল্লাহ মাফ করবে। বাকিটা আমাদের মন তৈরি করে আল্লাহর কাছে চাওয়া। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমরা খাঁটি দিলে তওবা করতে পারো, খাঁটি দিলে যদি আল্লাহর কাছে তুমি পাপের জন্য মিনতি করতে পারো, আশা করা যায় তোমার জীবনের সমস্ত বন্ধুত্ব, তোমার জীবনের সমস্ত পাপ আচরণ, তোমার জীবনের সমস্ত পাপ কাজগুলোকে আল্লাহ পাক সবগুলোকে মোচন করে দেবে। ভাই, আল্লাহর এত দয়া, এরপরেও যদি আমরা ক্ষমার পাত্র যদি না হতে পারি, তাহলে সেটা আমাদের জন্য খুব দুঃখের, খুবই দুঃখের। সুতরাং আমার ভাইয়েরা, মায়েরা, প্রিয় যুবক ছিলেন, আমাদের নিজেকেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচতে হবে, সমাজ, গ্রাম, গোটা জাতিকে বাঁচতে হবে, গোটা জাতিকে বাঁচতে হবে। তো বাঁচানোর তো কেউ নেই বাবা। যদি স্বাস্থ্যবিদ যারা, চিকিৎসা বিজ্ঞানী যারা, তারা যদি বাঁচাতে পারত, তাহলে আমেরিকা বলুন, চীন বলুন, স্পেন বলুন, ভাই অস্ট্রেলিয়া বলুন, ভারত বলুন, এদের আগেকার লকডাউনে করোনার রোগীগুলোকে এরা বাঁচাতে পারত, কারণ এরা চিকিৎসা বিজ্ঞানী বিশ্বাস। আল্লাহ না করুন কোন মুসলমানের যদি হয়ে থাকে, তারাও চিকিৎসা নিয়েছেন, কাউকে আল্লাহ সুস্থ করেছেন, কাউকে আল্লাহ ডেকে নিয়েছেন, ঠিক না? কিন্তু আমরা তো বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি রোগ দেন আল্লাহ, রোগ সারান আল্লাহ, এটা আমরা খুব বিশ্বাস করি। ভুল ভাব যদি কেউ বলে ফেলি যে অমুক ডাক্তারের ওষুধ খেয়ে আমার জ্বরটা সেরে গেছে, কি আমার বাচ্চাটা 3 দিনে পায়খানা বন্ধ হচ্ছিল না, ডায়রিয়া, অমুক ডাক্তারের ওষুধ খেয়ে সেরে গেছে, কখনো ভুল ভালে আমরা বলে ফেলি আবেগে। কিন্তু মন বলে যতই ওষুধ খাই, যতই বড় ডাক্তার দেখাই, আল্লাহ না সারালে সারতা। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়েছেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন নমরুদ চেয়েছিল, ওরে ইব্রাহিম তোমার আল্লাহর পরিচয় কি? নবী ইব্রাহিম যতগুলি পরিচয় দিয়েছিলেন, তার মধ্যে একটা পরিচয় ছিল, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ও নমরুদ, ও নমরুদের লোকেরা, তোরা শুনে রাখ, আমি যখন অসুস্থ হই, আমার আল্লাহ আমাকে সুস্থ করে। আমার আল্লাহ সুস্থ করে। জি ভাই, তখন তো এই চিকিৎসা ব্যবস্থা ছিল না। তিনি এক কথায় বললেন, আল্লাহ সুস্থ করে। হযরত মুসা আলাইহিস সালামের দাঁতের যন্ত্রণা হচ্ছে, তিনি আল্লাহর কাছে
দরবার করলেন, আল্লাহ আমি দাঁতের যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছি, তুমি আমার সুস্থ করে দাও। আল্লাহ বললেন, মুসা এক কাজ করো, যাওয়ার পথে জঙ্গলের থেকে একটা গাছ বলে দিল, ওই গাছটাকে তুলে নিয়ে বাড়ি যেয়ে বেটে বড়ি বানিয়ে খাওয়া। নবী মুসা গাছটাকে তুলে বাড়ি এসে বড়ি বানিয়ে খেয়েছেন। আল্লাহর হুকুম, নবী মুসার দাঁতের যন্ত্রণা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। পরীক্ষা করার জন্য সেই যন্ত্রণা আল্লাহ আবার দিয়েছে। নবী মুসা টাটকা ওষুধ শিখেছে, জঙ্গলের ওই গাছ তুলে বড়ি বানিয়ে খেয়ে সেরে যাবে। যেই যন্ত্রণা আবার ফিরে এসেছে, উনি দিব্য সেই গাছ তুলে বেটে বড়ি বানিয়ে খেয়েছে, সে যন্ত্রণা আসে। তাফসীর কারকেরা লিখেছেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, রব্বুল আলামিন আল্লাহ, ও আল্লাহ তুমি যে গাছ বেটে খেতে বললে বড়ি বানিয়ে খেলাম, তো আমার দাঁতের যন্ত্রণা সেরে গেল, কিন্তু যন্ত্রণা আবার হয়েছে। আমি তো সেই গাছ আবার খেলাম, এবার তো সারে না। আমার আল্লাহ বললেন, ও মুসা, আগের বারে তুমি আমার কাছে আগে এসেছিলে আর আমি পাঠিয়েছিলাম গাছের কাছে, আর এবার তুমি আমার কাছে না এসে আগেই গেছো গাছের কাছে। তুমি কি ভেবেছো গাছে তোমার রোগ সারিয়েছে, গাছে তোমার যন্ত্রণার উপশম করিয়েছে? না গো মুসা, না, গাছ তোমার যন্ত্রণা সারাইনি, যন্ত্রণা সেরেছে আমি আল্লাহর হুকুমে হুকুমে হুকুমে। মুসা আলাইহিস সালাম বুঝে গেলেন যে আমার ধারণাটা উল্টো হয়ে গেছে। আমি ভেবেছি গাছ বড়ি বানিয়ে খেয়ে যন্ত্রণা সেরেছে, তাই গেছিলাম যন্ত্রণা ফের হলে গাছের কাছে, কিন্তু আল্লাহ বললেন যন্ত্রণা গাছে সারাইনি, সারিয়েছে আমার হুকুম। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই কথা কোরআন শরীফের তাফসীরে লেখা মানে আমাদেরকে তাজা জ্ঞান দেওয়া। বান্দা, তোরা মনে করিস না মাস্ক পরে তোর করোনা হবে না, তোরা মনে করিস না ঘন ঘন হাত ধুলে করোনা হবে। ভাই, নামাজি মানুষও করোনায় মরেছে, তারা তো কিছু না হলেও দিনে 5 বার অন্তত উযু করে, হাত ধোয়, কই তাও তো ছাড়া হয় কি। সুতরাং বান্দা, তোরা এই শিক্ষাটা মনে রাখ যে ওই মাস্ক পরে করোনা থেকে বাঁচা যাবে না, দূরত্ব বজায় রেখে করোনা থেকে বাঁচা যাবে না, ঘন ঘন হাত ধুয়ে বাঁচা যাবে না। আর কারোর হলে পরে তুই কলকাতার নার্সিংহোমে ভর্তি করবি, এক এক দিনে কয়েক হাজার টাকা করে বিল ধরাবো, এরপরেও তুই যে বেঁচে যাবি এর গ্যারান্টি নেই। চিকিৎসা করা যায় আছে, চিকিৎসা কর বান্দা, কিন্তু তোর বিশ্বাসটাকে মজবুত কর। আমি আল্লাহ যদি সারাই তাহলে তো সারবে, না হলে সারবে না। তো আল্লাহ বললেন, আসা রাব্বুকুম ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। ওগো বান্দা, তোমরা যদি খাঁটি দিলে তওবা করতে পারো, খাঁটি দিলে যদি আল্লাহর কাছে কাঁদতে চেষ্টা করো, আল্লাহর কাছে যদি কান্না নাও আসে, হাত দুটো তুলে যদি বলো, আল্লাহ আমি জীবনে নামাজ কাজা করেছি আর করব না, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, আল্লাহ আমি গান শুনে ফেলেছি আর শুনবো না, তুমি আমায় মাফ করে দাও, আল্লাহ জীবনে আমি ব্যভিচারে আসক্ত হয়েছি, আল্লাহ আর জীবনে ওই ঘৃণ্য পাপের কাজ আর করব না, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। আমার আল্লাহ ওয়াদা করেছেন, ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ পাক তোর জীবনের যাবতীয় মন্দকে আমি আল্লাহ মুছে দেব। সুবহানাল্লাহ। মুছে শুধু মুছে দেব, তুই যদি বান্দা ওই তওবার উপরে দাঁড়িয়ে থেকে মারা যদি যাস বান্দা, তুই এটাকেও জেনে রাখিস, ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোর তওবার উপরে দাঁড়িয়ে থেকে মরতে যদি তুই পারিস, তোকে এমন জান্নাত দান করব যে জান্নাতের নিচে দিয়ে প্রবাহিত হয়েছে নির্মল পরিচ্ছন্ন সুন্দর পানির ঝর্ণা। সুবহানাল্লাহ। জান্নাত মানে বাগান,
কি বলেছি বল? জান্নাত মানে বাগান, যে বাগানে দৃশ্যমান পাতাবাহার গাছ, দৃশ্যমান নজর কাড়া ফুল, যে বাগানে যে ফল খেতে ইচ্ছা হবে সে ফল সহজেই গাছের কাছে চলে আসবে। তো যদি থাকে ফলে ফুলে পাতাবাহার সুন্দর গাছে ভরা একটি বাগান, তার চারিদিক দিয়ে যদি প্রবাহিত হয় সুন্দর একদম ফটিক জলের মতো নির্মল পরিচ্ছন্ন পানি, ভাই ওর মতন মনোরম সৌন্দর্য জায়গা আর নাই। আল্লাহ বললেন তুই তওবা কর, আর এই তওবার উপরে দাঁড়িয়ে থাকার চেষ্টা কর। তুই যবে মরবি তোরে আমি আল্লাহ ওই জান্নাত দেব, যে জান্নাতের চারিদিক দিয়ে সুন্দর পানির ঝর্ণা বেরিয়েছে। আল্লাহ পাক আরো বললেন ইয়াউমা লা ইউখিজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। ওগো বান্দা বান্দি তোমরা মনে রাখো, তোমরা স্মরণ করো ওই দিনটাকে, যেদিনটাতে যারা তওবা করে মরবে আল্লাহ পাক বলে দিলেন লা ইউখিজিল্লাহুন নাবিয়্যা, ওই দিনে আল্লাহ তার নবীকেও অপমান করবেন না, এবং নবীর অনুসারী অনুগামী যারা এদেরকেও আল্লাহ অপদস্থ করবেন না। জোরে বলুন আল্লাহ। আজকে যদি কাঁদি তওবা করি গুনার মাফি চাইবো আল্লাহর কাছে, ও মুফতি সাহেবের জানতে হবে না, মেম্বার সাহেবেরও জানতে হবে না, প্রধান সাহেবের ডেকে সাক্ষী রাখতে হবে না যে দেখো আমি চুরি করিলাম তাই তওবা করছি, তুমি সাক্ষী থাকো। দরকার নেই ভাই, কোনো দরকার নেই। পাপ করেছি আল্লাহর কাছে ক্ষমা আল্লাহর কাছে চাইবে। আল্লাহ বললেন যে তুই যদি দুনিয়াতে কোন পাপের দায়, পাপটা প্রকাশ হয়েছে, তোকে লজ্জিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে, মানুষের কাছে তোকে ছোট হতে হয়েছে, কিন্তু পরে যদি তুই তওবা করিস বান্দা, আমি আল্লাহ বলছি এই লজ্জার বিনিময়ে কিয়ামতের দিনে তোকে আর লজ্জিত করব না। না আজকে যদি পৃথিবীতে দুটো মানুষ, পাঁচটা মানুষ কি এক গ্রামের লোক জানলো যে কাইম সাহেব এই পাপ করার জন্য মানুষের কাছে অন্যায় স্বীকার করতে হয়েছে, বিরাট মান সম্মান একেবারে ধুলোয় লুণ্ঠিত হয়ে গেছে, বান্দা তুই পাপটা থেকে বেঁচে চল, এই এক গ্রামের লোকের কাছে না, কিয়ামতের কঠিন দিবসে লক্ষ লক্ষ কোটি মানুষের কাছে তোকে আর লজ্জিত হতে হবে না। ভাই একজন ইমানদারের জীবনে দুনিয়াতে অপমান, অপদস্থ, লজ্জায় মরিয়া হওয়ার তুলনায় কিয়ামতের দিনের অপমান, অপদস্থ থেকে বাঁচাই হলো একজন ইমানদারের জন্য সবথেকে বড় উপকার। আল্লাহ বলল ইয়াউমা লা ইউখিজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। ও বান্দা তুমি মনে রাখো আমি আল্লাহ ওই দিন কোন নবীকে এবং নবীর সঙ্গে ঈমানদার যারা থাকবে আমি আল্লাহ এদেরকে কোনো অপমান, অপদস্থ করব না, বরং মনে রাখো নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ও বান্দা তোমরা মনে রাখো তোমাদের ঈমানের জ্যোতি তোমাদের সম্মুখে এবং তোমাদের ডাইরে ঈমানের আলো বিচ্ছুরিত হবে, ঈমানের আলো ছড়াতে থাকবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, এবং ওই লোকগুলো ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা, তারা বলবে ও পরওয়ারদিগার আল্লাহ আমাদের ঈমানের জ্যোতি এটাকে তুমি পূর্ণ করে দাও। কিয়ামত অন্ধকার জায়গা, ঈমানদারেরা তাতে চলবে ঈমানের জ্যোতিতে। সুবহানাল্লাহ। একদিকে তাদের সম্মুখে ঈমানের জ্যোতি ছলছল, আর একদিকে ডান দিকে ঈমানের আলো ছলছল। জি, আর ওই সঙ্গে তারা বলতে থাকবে রব্বানা আতমিম লানা নূরানা, হে আল্লাহ আমাদের এই জ্যোতিকে তুমি পূর্ণ করে দাও, আরো বাড়িয়ে দাও। আর বলবে অগফির লানা, আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও। কিয়ামতের দিন পাপ মাফ চাইবে। পক্ষান্তরে যারা মুনাফিক টাইপের মানুষ,
মুনাফিক টাইপের মানুষ যারা, মুনাফিক মানে কলেমাও পড়েছে, কলেমা বিরোধী কাজও করছে। জি, এই যে মুনাফিকি চরিত্র, এদিকে বলছি আল্লাহ আমার রব, জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, অথচ কাজের বেলায় আল্লাহ বিরোধী নবী বিরোধী কাজ করছে। তাই মুখ এক কাজ আর এরই তো বলে মুনাফিক, ঠিক কি না? কিয়ামতের মহাময়দানে ইয়াকুলুল মুনাফিকুনা লিল্লাযিনা আমানু, এই মুনাফিকরা ঈমানদারদেরকে বলবে, মুনাফিকরা কিয়ামতের দিনে ঈমানদারদেরকে বলবে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, ওগো ঈমানদারেরা, ও ঈমানদারেরা, তোমরা তোমাদের ঈমানের জ্যোতিতে সামনে চলছো, তোমরা একটু আমাদের দিকে তাকাও না কেন? তোমাদের জ্যোতিতে আমরাও একটু পদ বাড়ি, পা বাড়াই। আগে যখন বর্ষাকাল ছিল, এই আগে যখন গ্রামের রাস্তাগুলো কাঁচা ছিল, বর্ষাকালে বড় বড় গাড্ডা, পানি বেঁধে আছে, কাদা প্রচুর, তো একজন লোক লাইট মেরে মেরে যাচ্ছে, পিছনের লোকটার কাছে লাইট, এরকম বলতো না ভাই? বলতো ভাই লাইটটা মারো না, গাড্ডাটা পারে নি, বলতো না? একদম কিয়ামতের দিনে মুনাফিক টাইপের লোকগুলো ঈমানদারদেরকে বলবে, ও ভাই এদিকে একটু ফেরো না, আমরা একটু পথ পা বাড়িয়ে নেই। ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে, কিলারজিউ ওয়ারাকুম ফালতাবিসু নূরান, ওগো মুনাফিকেরা, সম্মুখের দিকে ফিরিস না তোরা, পিছন দিকে ফের, আর ওই দিকে আলো খোঁজ। পাওয়া যাবে? ঈমানদাররা যাচ্ছে ধরুন এই দিকে, ওই ছাঁটরায় ছাঁটরায় এরা চলছিল মুনাফিকরা, তো ভালো যাওয়া যায় না, তাই বলছে একটু ফেরো, আর আল্লাহ বলছেন পিছনে ফের, তো ওই দিকে ফিরলে আলো আর মোটেই পাবে। পরিষ্কার কোরআন বলছে কিয়ামতের দিনে মুনাফিক পুরুষ, মুনাফিক মহিলা, যারা আল্লাহকে কথা দিয়েছে এক, কাজ করছে আর এক, ওদেরকে বলা হবে ইলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরান, পিছনে ফেরো আর আলো ওই দিকে খোঁজো। কিন্তু যেতে চাইবে কেউ, ফিরতে চাইবে না, মহাবিপদ, কেউ ফিরতে চাইবে না। কোরআন বলছে ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, ওই ঈমানদার এই মুনাফিকের মাঝখানে আল্লাহ পাক একটা পাঁচিল তুলে দেবেন, ওই পাঁচিলের দরজা থাকবে, বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, ওর ভিতর পিঠে থাকবে আল্লাহ পাকের রহমত, আর বাইর পিঠে থাকবে শুধু আযাব আর আযাব। পাঁচিলের ভিতর পিঠে যারা, তাদের উপরে বর্ষণ হবে আল্লাহর রহমত, বাইর পিঠে যারা, তার মানে মুনাফিকরা, ওদের উপরে শুধু নাজিল হবে আযাব। সম্মানিত ভাই, আমি আয়াতের তাফসীর করতে যে এটাকেও বললাম যে যারা পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করবে, কাঁদবে, আল্লাহ তাদের পাপ মোচন করে দেবেন, জান্নাত দেবেন, এবং কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে অপমানিত করবেন না। তারা ওই কিয়ামতের মাঠে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তুমি আমাদের এই জ্যোতিকে আরো বাড়িয়ে দাও, আর আমাদের পাপগুলোকে মাফ করে দাও। আরে বাবা, এই দোয়া কোরআনে আছে, মানে আল্লাহই তো কোরআনে দিয়েছেন, বান্দা তোরা শিখে এই দোয়া আমার কাছে কর। আল্লাহু আকবার। তার মানে কি, এই দোয়া করতে পারলে আল্লাহর কাছে মাফ পাওয়া যাবে। পক্ষান্তরে যারা কাফের, যারা মুনাফিক, তারা অন্ধকারে চলবে, ওই ঈমানদারদের চেহারার জ্যোতি যা ছাঁটরা একটু আসবে তাতে, কিন্তু যখনই তারা ঈমানদারদের কাছে বলবে একটু ফেরো ভাই, তোমাদের আরো একটু পথ চলে নেই, আল্লাহ পাক বলবেন পিছনে ফেরো, তোমরা পিছনে ফিরতে চাইবে না। আল্লাহ ঈমানদার আর মুনাফিকদের মাঝখানে পাঁচিল তুলে দেবেন, পাঁচিলের ভিতর পিঠে আল্লাহর রহমত, বাহির পিঠে আযাব। সুতরাং আজকে একে অপরের সঙ্গে আমাদের সম্পর্ক বাইরে, যেই পাপী নিষ্পাপী, নেককার গুনাহগার, নামাজি বেনামাজি, ভাই সব রকমের মানুষের সঙ্গে আমাদের দুনিয়ার সমাজে সম্পর্ক রয়েছে।
কিন্তু বাবু কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন এনআরসি করবেন, জি একদম পরিষ্কার বলে দেবেন, যাও এরা ইমানদার, এদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই, তোমরা বেলক, তোমরা সেপারেট, আলাদা হয়ে যাবে, কোনো সম্পর্ক নেই। ভাই দুনিয়ার এনআরসির ব্যাপারে আমাদের মাথা পাগলা হয়ে গেল, খাওয়া নেই, ঘুম নেই, চাষ বন্ধ, দোকান বন্ধ, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে কাগজ সোজা করার জন্য পঞ্চায়েতে, বিডিওতে, জি সেই সঙ্গে সল্ট লেখে কোথায় না দৌড়েছিল। কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ যখন এনআরসি করে যে কারা আমার বান্দা আর কারা ইবলিসের ভক্ত, আল্লাহ একদম ভাগ করে দেখে নেবেন। ভাই সেদিন যখন আল্লাহ ব্যালক করে দেবে, সেদিন কি করে বাঁচবো, এই চিন্তা আজও মুসলিম সমাজে প্রচুর ছেলে এবং মেয়েদের আজও মাথায় আসেনি। ভুল বললাম মনে হচ্ছে, আজও আসেনি। তাই তাদের সচেতনতার জন্য, তাদেরকে সজাগ করার জন্য বললাম, জি আবার আমাদের জন্য ভয়ঙ্কর বার্তা সরকার ঘোষণা করতে যাচ্ছে। এখনো যদি আমরা নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে কাঁদি, তওবা করি, জি হয়তো কষ্টের ভিতর দিয়েও স্বস্তির রহমত আল্লাহ দান করবেন। আর যদি মনে করি যায় হবে তো যায়, জি আমার ঠেকান আপনারাও ঠেকাতে পারবেন না, আর আমিও আপনাদের ঠেকাতে পারবো না। যার কষ্ট, যার ভোগান্তি, তাকেই ভুগতে হবে। আর আল্লাহর যদি দয়া হয় তাহলে 16 দিন ধ্বংসের স্তূপের মধ্যে থেকে যদি জ্যান্ত ফিরে পাওয়া যায়, তাহলে ওই গজবের মধ্যে থেকেও আল্লাহ পাক আমাদের জীবনে, আমাদের মনে, আমাদের কাজ কামে, খাওয়া পেওয়ায়, জি শান্তি আল্লাহ দিতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন। সবাই বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী